আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সেনেগাল আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বজয়ী হাফেজ আবু রায়হানকে রিসিভ করার জন্য ইতিমধ্যে এয়ারপোর্টে এসেছি। তো বাজান, কেমন লাগছে আপনার বাংলাদেশে এসে অনেকদিন পর? এটা অনুভূতি শেয়ার করার মতো না। আমাদের শাইখ স্যার সাইফুল্লাহ মাদানী আছে। আমি সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন ক্রীড়া সংস্থা বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাবো। তাদের সহযোগিতা ছাড়া আমরা সেনেগাল পর্যন্ত যেতে পারতাম না। আর বিশেষ করে স্যার সাইফুল্লাহ মাদানী, ওনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি জানাই যে উনি এত বড় আঞ্জাম দিচ্ছেন যে বাংলাদেশের হাফেজদেরকে উনি বিভিন্ন দেশে পাঠাচ্ছেন, সেখানে যে এক নাম্বার হয়ে বিশ্ব জয় করে আসতেছে আলহামদুলিল্লাহ। আমি ঢুকে গেছি। ভিডিও অফ করে ছবি তোলো। স্যার ওই যে ওদের যে ভুল বক্তব্য দেবে বিধা সাহেব একটু নিয়ে এসে বিধা আমরা এখন বের হচ্ছে ভালোবাসা দেখে, মানুষের ভালোবাসা দেখে ভাই একটু কথা বলবো না। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি উঠে দিই অবশ্যই ছবি গোলা। ঠিক আছে, এখন থেকে আমরা বেরিয়ে চলে যাই। বাজান বাস। আসসালামু আলাইকুম শেখ। এত বিশৃঙ্খলা করে আরে ভাই, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো।
লাল গোলাপ শুভেচ্ছা আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম আরে তাকবীর বিশ্বজয়ের আগমন শুভেচ্ছা শুনতে ধরেন সামনে থেকে লাভ লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা আল্লাহু আকবার। মোবাইল আমার আছে। ভাই চার্জার মোবাইলে সাবধান পকেট সাবধান জি ভাই, আপনার অনুভূতি কি? আমাদের জাফর উস্তাদ অনেক কষ্ট করছেন। এখানে দাঁড়াও, এই দোস্ত ধরেন এখানে দাঁড়াও, এখানে এখানে আর হাতে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। সবাই তো ফাঁকা করেন ওনারা একটু কথা বলবেন মোল্লা সাহেব, মিডিয়া কভারেজ করতে পারতেছে না, কি করতেছে? এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। মিডিয়া সময় টিভি তো পিছনে রয়েছে, সময় টিভি বাজার সময় টিভি পিছনে রয়েছে। এই মিডিয়া হ্যাঁ, মিডিয়ার আর সাইডে আছে। এই মোল্লা সাহেব, দেখি ভাই একটু জায়গা দিয়েন তো, একটু জায়গা দেন ভাই। হ্যাঁ ব্যাগ কই? এই শোন এই মোল্লা সাহেব, এই মোল্লা সাহেব, এটা পুরো একটা ডিসিপ্লিনের বাইরে কাজ হইতেছে। এক জায়গায় দাঁড়ায়, এই ভাই আপনারা একটু জায়গা দেন। আপনি জানেন কেন আপনারা? ভাই মিডিয়া যারা আছেন সবার বাইরে যান ব্যানারটা কোথায়? আপনারা সবাই একটু বাহিরে যান, সময়টা থাকবে আপনার বাইরে যাবে। আমরা একটু এই চলেন সবাই। একটু সাইড দেন, ব্যানারটা দেবো ভাই। একটু সাইডে দেন ভাই, ব্যানারটা দেবো ভাই, একটু সাইডে দেন, ব্যানারটা দেবো। সবাই সেটা করবেন, একটু সাইডে দেন, ব্যানারটা ভাই একটু আপনার পিছনে যান তো, একটু সবাই মিডিয়া বাইরে প্লিজ, আপনি একটু পিছনে যান। রায়ন ভাই, আপনারা এখানে ভাই একটু দূরে যান না, লাইভ যাচ্ছে তো। ভাই একটু পিছনে ভাই সবাই একটু পিছনে যান। ভিডিও সুন্দর হবে
হ্যাঁ? আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসলে দেখা গেল যে একটু সামনে থেকে ক্যামেরা করতে হবে, ক্যামেরাতে আসবে সামনে ভাই এত খেলছে না আপনি আমার পরিচয় জানতে চাচ্ছেন? আপনার কথা বলি নাই। ওকে হ্যাঁ ভাইয়া ক্যামেরা ক্যামেরা আবার আগে আসছে ভাইয়া মোবাইলটা পিছান না, মোবাইলটা পিছান 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 একটু পিছে আসলে সবাই একটু পিছন না একটু পিছন কথা বলেন ভাই পিছিয়ে তো ভাই ছবি দেওয়া হয়েছে? কিসের ছবি? কিসের ছবি? ছেলে ঢুকে গেলেন, বুঝলো না, আপনি কি এনে বসে থাকবেন? আপনি এই ধরনের আপনি দাঁড়ান না, কথা বলেন না কানের কাছে, এটা কি ধরনের? আবার কানের কাছে কথা বলে, তাহলে আপনি এইভাবে ঢুকে আস্তে কথা বলেন, ফোর দিলাম, আস্তে কথা বলেন, আপনার আস্তে কথা বলেন কিভাবে কি করতে পারেন? আমি মাইক্রোফোন দিতে পারি না। দেন। ভাই ক্যাপ ক্যাপ এই সামনে দাঁড়ান তো ভাই। আরে সামনে ক্যামেরা সামনে দেখ একটা চালু রাখছো? কোন দিক দিয়ে ঢুকা ভাই ঢাকাই না তো মুক্ত দিও এই মোবাইল ভাই মোবাইলটা সরান সবার উদ্দেশ্যে বলবো যে ইদানিং এমনকি অনেক সম্মেলন হলো বাংলাদেশের দিচ্ছেন না ভাই ওকে যমুনার টিভি আপনার মতো আসলে আরো যারা সামনের দিকে এগিয়ে যাবে, যারা আসলে বাংলাদেশকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, আরো যারা তাদের জন্য আসলে কি বলবেন? এই কেবলটা সরান আরে ভাই কেবলটা হাত দেখা দেওয়ার সময় মাইক্রোফোন একটা চালু রাখছো? না না আরেকটা গায়ে মূলের হাত হ্যাঁ, গায়ে মূলের হাত আর এটা তো সাউন্ড ওটা না পাক যে আমার হাতে যেটা এটা পাচ্ছে আমাদেরকে করে দিচ্ছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং ভবিষ্যতের জন্য যারা এই বুজুর্গদের একটু পিছিয়ে দেওয়া যায় না, তাদের জন্য আমার দোয়া থাকবে যেন আমার ভাইয়েরা যেন আমরা সামনে রায়হান ভাইয়ের কাছে আরো কি কি ধরনের জিনিস পাবো দেশের জন্য? ইনশাল্লাহ সেটা ইনশাআল্লাহ সেই ব্যাপারে রায়হানের তো অবশ্যই চেষ্টা থাকবে। রায়হানের ইতিহাস ছোটবেলা থেকেই বিশ্ব কোরআন কম্পিটিশনে রায়হানের অর্জন অনেক, বিশেষ করে ইতিপূর্বে 2018 সনে কাতার ভিত্তিক টেলিভিশন শো তিজানুর তথা জিমটি টেলিভিশনের রিয়েলিটি শোতে সারা ওয়ার্ল্ডের সাথে রায়হান প্রথম স্থান অর্জন করে
এবং বরাবরের মতোই এবারও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের মাধ্যমে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে আন্তর্জাতিক হাফেজদেরকে পেছনে ফেলে প্রথমত বাংলাদেশে ফার্স্ট হয়। তার পরবর্তীতে আমরা তখন আবু রায়হানকে যখন সেনেগালে প্রেরণ করি, ওখানেও সারা ওয়ার্ল্ডের মজবুত বিখ্যাত অনেক প্রতিযোগীগণ যারা ছিল ইতিপূর্বে আমার কাছে কম্পিটিশন দিয়েছে অনেকে, বিশেষ করে জর্ডানের, পরে মিশরের, এরকম বহু প্রতিযোগী ছিল যারা বিশ্ব চ্যাম্পিয়ন অনেকবার ফার্স্ট হয়েছে। এই ধরনের প্রতিযোগীদেরকে পিছনে ফেলে বাংলাদেশের পতাকা উড্ডীন করেছে, যেটা বাংলাদেশের জন্য গর্বে এবং রায়হানের এই অর্জন বাংলাদেশের জন্য অনেক বড় সম্মানের। আমরা আশা করছি রায়হানের এই ধারাবাহিকতা এবং এই অর্জন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই রায়হানের প্রতিষ্ঠান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা পরিচালিত রায়হানকে এবং আব্দুল কাইয়ুম মোল্লাকে। বরাবরের মতোই আমরা সবসময় এই জায়গাটায় চেষ্টা করি যে বাংলাদেশ থেকে যেন যোগ্য প্রতিযোগী, যোগ্য প্রতিনিধি প্রেরণ করা যায় এবং এই ধারাবাহিকতা সবসময় অব্যাহত ছিল। বাংলাদেশ মানেই বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং সেই ধারাবাহিকতা রক্ষা করেছে আমাদের আবু রায়হান। ইনশাআল্লাহ আগামী দিনে ওই ধারাবাহিকতা আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাতে চাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হোক এবং আমি আশা করছি খুব শীঘ্রই রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে মূল্যায়ন করা হবে। ইতিমধ্যে আমার সাথে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ধর্মমন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং মুক্তিপ্রধানমন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। ওনারা খুব শীঘ্রই উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আমি আশা করি শীঘ্রই আমরা এর ফলাফল দেখতে পাবো। আমরা জানি যে আসলে রায়হান ভাই খুবই কষ্ট করে আপনি জার্নি করে এসেছেন, তারপরও সেই মধুর কণ্ঠ যদি আমাদেরকে একটু শোনাতেন। কিছু করেন না ভাই। ফ্লাশ ফ্লাশ মনে করেন সাউন্ড যাচ্ছে। আপনার কাছে একটা জিনিস জানার হচ্ছে যে আমরা দেখেছি যে আপনি সেই দেশের অসহায় দরিদ্র শিশুদের কিছু তাদের পাশে দাঁড়িয়েছেন, অর্থ বাংলাদেশের অসহায়দের পাশে দাঁড়ানোর কোনো এ বিষয়ে কিছু বলতেন কিনা আপনি? এ বিষয়ে আমি বলি, আমি তো রায়হানের উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বাংলাদেশের যত এতিমরা আছে আমার প্রতিষ্ঠানে 160 জন এতিমকে আমি সম্পূর্ণ ফ্রিতে, আমি কোনো ফান্ড কালেকশন না করে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আমার নিজের টাকা দিয়ে, রায়হানের টাকা দিয়ে আমরা তাদেরকে লালন পালন করছি। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং রায়হানের আমার পরিকল্পনা আছে 1000 দুস্থ এতিম যাদের পৃথিবীতে কেউ নেই, তাদেরকে সম্পূর্ণ আল্লাহর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা গড়ে দেবো ইনশাআল্লাহ। এবং আমি ওইখানে যে দান করেছি আমরা, সেটা হলো বলি, বাংলাদেশে এই প্রথম মনে হয় কোনো প্রতিযোগী কোনো দেশে যে 1 নাম্বার হয়ে টাকা পুরস্কার পেয়ে সেই টাকার একটা অংশ ওই দেশের দুস্থ মানুষদের মাঝে ব্যয় করেছে। আমি যখন ওইখানে গেছি, সেনেগালের মানুষ আপনারা জানেন একটু গরিব বেশি, তো ওইখানে যাওয়ার পরে ওদের কষ্ট দেখে আমি রায়হানকে বলছি নেমেই, আমি প্রথম দিনেই বলছি রায়হান যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বিজয় দান করে, কোরআনের 1 নাম্বার বানায়, লাল সবুজের পতাকা ওড়ে, তাহলে পুরস্কারের টাকা ইনশাল্লাহ এখানে গরিবদের মাঝে আমরা ব্যয় করব। আমি ওর উস্তাদ হিসেবে আমি কৃতজ্ঞতা আদায় করছি বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশকে, বিশেষ করে স্যার সাইফুল্লাহ মাদানী সাহেব। উনি সারা বিশ্বের সকল মাসাবাকা যেখানে হয়, সকল বিশ্বের বড় বড় বিচারকদের সঙ্গে এবং দেশের সকল সংস্থার সঙ্গে ওনার ওঠা বসা ভালো আছে। এজন্য আমাদের দেশের প্রতিযোগীরা এখন সব দেশে যেতে পারে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মোট 8-10টা দেশে যায়, 7টা দেশে যায়, বাকি
অন্যান্য দেশে আমাদের ওনার মাধ্যমে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি গোপালগঞ্জের সন্তান, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে আমি দাবি করব যে এই বিশ্বজয়ী সন্তানরা যেন ওনার কাছে একটু যে সাক্ষাতের সুযোগ পায়, মিডিয়ার মাধ্যমে আমি এটা চাই। আপনারা কি চান এটা? জাযাকুমুল্লাহ, আপনারা অনেক মিডিয়া এসছেন। আমি প্রথমত আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের মহাসচিব হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পেছনে থেকে সরেন, আমাদের বড় শট লাগে তো। আমাদের কোরআন প্রতিযোগিতার এই নিউজগুলোকে খুব ভালোভাবে প্রচার করেন। আশা করছি আগামী দিনেও এই প্রচারণা অব্যাহত থাকবে। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাতে যাচ্ছি আজকে যারা নিজ আগ্রহে নিজ খরচে এত মানুষ উপস্থিত হয়েছেন কোরআনকে ভালোবেসে কোরআনের জন্য সংবর্ধনা দেওয়ার জন্য আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে বিশিষ্ট অনেক মানুষজন উপস্থিত আছেন, সবার নাম বলা আসলে কঠিন। বিশেষত আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মিরা সাহেব, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান সাহেব, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব সহ অনেক নেতৃবৃন্দ আমাদের বেশ কয়েকজন নেতৃবৃন্দ এসছে, অনেক বড় নেতৃবৃন্দ এসছেন। মার্কাজুল ফুরকানের প্রিন্সিপাল আমাদের মোশাররফ হোসেন মাহমুদ সাহেব এসছেন, আমাদের মাওলানা ইলিয়াস লাহরি সাহেব আসছেন, সাইফুল ইসলাম সাহেব আসছেন, অনেক আলজেরা কিডস সেভেনের সম্মানিত পরিচালক অনেক 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 বড় মানুষ এসেছেন। আমি সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যেকটা কোরআন বিজয়কে এরকমভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান রাখছি। আশা করছি আগামী দিনেও ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো বিজয় নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরান। এটা কার ভাই নিউজ অবশ্যই অবশ্যই হ্যাঁ লাগবে। এটা কার ধরতে হবে, পরিবেশ তৈরি করি। হ্যাঁ আমি দোস্ত এটা কার ফুলটা তো গলায় দেওয়া দরকার। শেখ, ফুলটা একটু দেন। ঈদে ঠিক করো, কুবিরে ঠিক করো।